আমাদের সমাজের বিত্তবান বা টাকা পয়সা বা অর্থ সম্পদ যাদের আছে না, তাদের সব কিছু যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তুমি তাদের কাছে খুবই প্রিয় পাত্র। যদি মুখের উপর জবাব দাও, তাহলে তোমার মতো বেয়াদ্দপ আর একটা হইবে না, আর তোমারে তো সে সহ্যই করতে পারবে না। তোমার যত ক্ষতি আছে না, সবই করতে পারবে। হ্যাঁ, তো এইটাই হয় আমাদের এখন সমাজে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো যাই হোক, আমি টুকটাক রান্নাবান্না করতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি। তো আমি সবসময় একটা না একটা কথা বলি, আর কি কথা বলবো। আর সবসময় যে রান্না করি ওইটা নিয়েও যে কথা বলবো, তাতেও তো সবাই ভিডিও দেখবে না। তো চেষ্টা করি আর কি সবাইকে একটু আমার ভিডিওটা দেখার মতো, যে যাতে আমার ভিডিওটা দেখে বা আমার একটু কথাটুক শোনে, এই চেষ্টাই করি। জানি না কতটুক করতে পারতাছি বা কতটুক যাইতে পারবো বা কতটুক সফল হব। তো যাই হোক, আমি ভাত মার গালাইতে দিছি, কারণ ভাতটা আমার হয়ে গেছে, তো এই জন্য আর কি আমি ভাতটা মার গালাইতে দিছি। আর আমি আজকে কই মাছ রান্না করব, মানে দেশি কই মাছ। দেশি কই মাছটা খাইতে এত মজা, মানে ভীষণ মজা। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার হাজবেন্ড তো মাছ খায় না, দেশি মাছ তো পছন্দই করে না। আর এই কই মাছটারে 100 বার বাচ্ছে কাটা। এই কই মাছের আবার কাটা বাছা লাগে। যাই হোক, এই জন্য খাইতে চায় না কাটার জন্য। আর আমার শাশুড়ি দেশ থেকে কই মাছ পাঠাই দিয়েছিল, আমার দেওয়ারে আসছিল তখন। আরও কিছু পাঠাইছে, হাঁসের মাংস পাঠাইছে, মুরগির মাংস পাঠাইছে। তো আলহামদুলিল্লাহ, যা পাঠাইছে লাখ লাখ শুক্রিয়া। তো আমাদের সমাজে না মেয়েদের ক্ষেত্রে হয় কি জানেন, শ্বশুরবাড়ির মানুষ, শ্বশুরবাড়ির মানুষ যত অন্যায় করুক, যত কিছুই করুক, তুমি মুখ বুজে থাকতে হবে, তোমার সহ্য করতে হবে। তুমি যদি মুখের উপর জবাব দাও, তাহলে তুমি ভালো না। হ্যাঁ, যদি আমি আমার শাশুড়ির কথা যদি মানে, সে তো মানুষ যে সব কথাই সঠিক বলে, সব কথাই একদম ঠিক বলে তা না, সে বড় হোক ছোট হোক, কিন্তু যদি তুমি সঠিকটা বলতে যাও, তাহলে তুমি তোমার শাশুড়ির কাছ থেকে সবচাইতে খারাপ হইবে, খারাপ বৌমা, যা তোমার জন্য কোনো দিন ভালো হইবে না। আর ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের কর্মস্থল যেমন তার অফিসের বস, অফিসের বসে যত অন্যায় করুক না কেন, তুমি তার কাছে মাথা নত করেই থাকতে হবে। যদি মুখের উপর জবাব দাও, তাহলে তোমার শেষ। তো এইটাই মানে আমাদের এই সমাজে যারা আমাদের চেয়ে একটু উপরস্থে আছে, সম্মানের দিক থেকে বা কাজের দিক থেকে বা বয়সের সব দিক থেকেই, তাদের না একটু বেশি দাপট থাকে। তো আমরা না এইটা ভাবি না যে সৎ পথে থাকতে হয়, ভালো মতোই ব্যবহার করতে হয়, সুন্দর মতো চলতে হয়, এইটা আমরা মানতে চাই না। আমরা দাপট ফলাই বেশি, অধিকার ফলাই বেশি। তো যাই হোক, আর নিজে অনেক বড় মনে করি। তো আমি যেটা আর কি মনে করি, মানুষ আমি দেখছি অনেকেরই। তো যাই হোক, আমার কথায় ভুল ত্রুটি হলে সবাই মাফ করে দিবেন। আর আমার স্ট্যান্ডটা একটু দেখা গেছে, হ্যাঁ, আমার স্ট্যান্ডটা একটু ভেঙে গেছিলো, পরে আমি এটা দিয়ে দড়ি দিয়ে বাঁধতে দিছি। তো এখান দিয়ে ডিলিট করবো তা ভুলে গেছি। তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।